অল্প টাকার ভিতরে ফুটপাতে কিভাবে ব্যবসা করবেন, অল্প টাকার ভিতরে ফুটপাতে কিভাবে ব্যবসা করা যায়, আজকে আমি এই ভিডিওতে সেই বিষয়ে দেখাবো। যাদের বাজেট কম এবং আপনার হাতে অল্প টাকা আছে, সেই টাকা দিয়ে ফুটপাতে কিভাবে ব্যবসা করা যায়, এই ভিডিওতে করলাম আমি এই বিষয়টি একদম লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। কেননা দেখা যাইতেছে সবার হাতে অ্যাভেলেবেল তো অনেক টাকা থাকে না। যাদের বাজেট কম, আপনি চাইতেছেন যে আপনার হাতে অল্প টাকা দিয়ে আছে, সেই অল্প টাকা দিয়ে কিভাবে একটি ব্যবসা শুরু করবেন এবং কিভাবে শুরু করা যায়। এবং যাদের বাজেট কম, সবাই তো আর অনেক টাকা পয়সা থাকে না, আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চান। হকার সিস্টেমে, যে ফুটপাতে কিংবা কোনো বাস স্ট্যান্ডে কিংবা কোনো বাজারের পাশে আপনি চাইতেছেন আপনার কাছে সামান্য পরিমাণ কিছু টাকা আছে, সেই টাকা দিয়ে ছোটোখাটো একটি ব্যবসা করার জন্য, সেটা কিভাবে করবেন এবং কিভাবে করা যায় আজকে আমি এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। তবে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন কলম এই বিষয়টি আমি একদম ক্লিয়ার করার চেষ্টা করব এবং লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো ব্যবসাটা কিভাবে শুরু করবেন এবং কত টাকা লাগবে এবং কিভাবে দিলে ভালো হয়, সমস্ত কিছু দেখাবো। ওকে, তো ভিডিওটি শুরু করতেছি। হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর ভিতরে দেখাবো যে অল্প টাকার ভিতরে যারা ব্যবসা করতে চান, এরকমভাবে অল্প টাকা আছে আপনার হাতে, সামান্য পরিমাণ টাকা আছে, সেই টাকা দিয়ে আপনি কিভাবে এরকম ফুটপাতে ব্যবসা করবেন। দেখেন, সবাই কলম এরকম সমর্থ হয় না যে অনেক টাকা আছে সে বড় বড় ব্যবসা করবে। কিন্তু যারা গরিব মানুষ, সাধারণ মতো আমাদের মতন যারা এরকম বাস স্ট্যান্ডের সাইডে দেখতেই পাচ্ছেন, এখানে কলম অনেক প্রচুর পরিমাণ লোকজন আছে এবং যাই বিক্রি করবেন সেগুলো নগদ টাকা। একটি বাস স্ট্যান্ডের সাইডে একটি পজিশন জায়গায় যদি আপনি এরকমভাবে ছোটোখাটো একটি ব্যানগারের উপরে এবং কি আপনি ছোট্ট একটি দোকান দিয়ে যদি আপনি একটি ব্যবসা বাণিজ্য করে যদি আপনি ইনকাম করতে পারেন, তাহলে দেখা যেতেছে বেশ মোটামুটি ভালো একটি ব্যবসা বলা যেতে পারে। ফুটপাতে ব্যবসারই হচ্ছে আপনার 500 হোক, 100 হোক, 200 হোক, সেই টাকাটা আপনি নগদ টাকা পেয়ে যাবেন। আপনি 1-2 লাখ টাকা খরচা করবেন, 5 লক্ষ টাকা খরচা করবেন, সেই টাকাটা আপনার বাকিতে চলে যাবে। এই যে বাসটি দেখতে পাইতেছেন, এখানে কলম বাসটা থামাইছে, বাট এখান থেকে যতগুলো কাস্টমার আপনার দোকানের থেকে সদাই কিনবেন, ততগুলো কাস্টমার কলম আপনি নগদ টাকা পেয়ে যাবেন। এই ক্ষেত্রে দেখা যেতেছে আপনি যেরকম ঠান্ডা জাতীয় এবং ঢাকা থেকে লোক যাতায়াত করবে এবং ঢাকা থেকে লোক আসবে এবং ঢাকা লোক যাবে, তখন দেখা যেতেছে আপনার দোকানের থেকে কিছু কিনে নিয়ে যাবে, ঠান্ডা, সিগারেট, পান, তারপরে বিস্কিট, চিপস, A to Z সব কিছু বিক্রি করবেন। এবং যদি আমি আরেকটু দেখাই, দেখেন এখানে কলম এই যে এই ভাইটা কলম পানি বিক্রি করতেছে। এই পানি বিক্রি করে কলম প্রতিদিন হিউজ পরিমাণে টাকা ইনকাম করতেছে। এখন যেহেতু গরমের সিজন, এই সিজনের ভিতরে শুধু খালি ঠান্ডায় যে দেখতে পেতেছেন এখানে কত পদের ঠান্ডা পানি, এই ধরনের 7 আপ, লেমন, মজো, স্পিরিট, কোক, আপনার সমস্ত কিছু যদি আপনি বিক্রি করতে পারেন ফুটপাতে, তো অল্প টাকার ভিতরে এগুলো বেশি চালান লাগে না। এই যে এই ভাইটা সামান্য পরিমাণ কিছু টাকা দিয়ে সে কলম এই ব্যবসাটি শুরু করছে। আপনি আপনাদের ডিস্ট্রিক্টের ভিতরে, এলাকার ভিতরে এবং আপনাদের মহল্লার ভিতরে যে কোনো এক জায়গায় আপনি সুন্দরভাবে অনায়াসে এই ধরনের অল্প টাকার মধ্যে আপনি ফুটপাতে একটি খুব ইজিলিভাবে আপনি ব্যবসা করতে পারবেন। সেই ক্ষেত্রে যদি কোনো প্রকার যদি আপনার কোনো সমস্যা হয় এবং কোনো ধরনের যদি কোনো প্রকার যদি সাহায্য দরকার হয় এবং আপনি যদি কোনো কিছু না বোঝেন, অবশ্যই বলবো আপনি আমার সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। অনেক ক্ষেত্রে দেখা যেতেছে আপনার অল্প টাকা আছে, সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করার আগে আপনি কিছু ভেবে কুল পান না, আপনি ব্যবসা শুরু করেন, তারপরে দেখা যেতেছে ব্যবসাটা লস হয়ে যায়। আমি বলবো আপনাদেরকে এই ব্যবসাটা শুরু করার আগে আপনি কিছু ভাববেন এবং দেখা যেতেছে যদি আপনার কোনো সমস্যা না হয় এবং আপনি ব্যবসা করার পরে দেখা যেতেছে যে কোনো বিষয় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন খুব ইজিলিভাবে। আমি কলম এই ভিডিওর ভিতরে আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি যে আপনারা ব্যবসা করবেন, বেশ ভালো কথা, তবে মাল কেনার ক্ষেত্রে একটু দেখে শুনে বুঝে আপনারা মাল কিনবেন। অনেক ক্ষেত্রে দেখা যেতেছে মালের রেটটা একটু বেশি নিয়ে যায়। আমি বলবো যে রেট আপনি কয়েকটা দোকান যাচাই বাছাই করার পর আপনি লাস্ট টাইমে টাকা দেবেন। এক দোকানের থেকে কখনও কিছু কিনবেন না। অনেক ক্ষেত্রে দেখা যেতেছে আপনার সাথে যদি ভালো পরিমাণ খাতির হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যেতেছে আপনি মাল আনলে এরকম ফুটপাতে এক দোকান ছাড়া 5 দোকান আপনি ঘুরে যাচাই বাছাই করে আনবেন। আর আপনি সব সময়ের জন্য একটা জিনিস করলাম, আপনি খেয়াল রাখবেন যে আপনি ফুটপাতে যখন ব্যবসা করবেন, আপনি লোকজন এবং আপনার কাস্টমার এগুলো যাতে কোনো প্রকার নষ্ট না হয়, তাদের সাথে ভালো
তো বন্ধুরা আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন এই ভিডিওতে কলম আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। যাদের বাজেট কম মানে যারা অল্প টাকার ভিতরে ব্যবসা করতে চান এবং কিভাবে অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন এবং কিভাবে শুরু করা যায়, ফুটপাতে যে ব্যবসার একটা আইডিয়া ছিল এই ভিডিওতে কলম সে বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। আপনিও যদি চান যে এরকমভাবে একটি ব্যবসা করার জন্য, তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য ছিল। এই ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকার হয় অবশ্যই বলবো এই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন, তারাও দেখে যেতে অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে। এবং যারা ব্যবসা করবেন, ব্যবসার ভিতরে যে একটা আইডিয়া থাকে এবং কত টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন সমস্ত কিছু কলম এই ভিডিওতে দেখানো হয়েছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।